তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। মেনুতে ক্লিক করে কুইক অ্যাপ, ওয়ার্ডপ্রেস। এখানে নাম দেবো কি, আমরা এজেন্সি করতেছি, মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এটুকুই দিলাম। আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব। তারপর আমাদের ওয়েবসাইটের নাম এখানে আমরা দিলাম মার্কেটিং এজেন্সি। ইউজার নেম কি দেবো, অ্যাডমিন। আর পাসওয়ার্ড আমাদের মতো করে একটা দিই, অ্যাডমিন 1 2 3 4। ইনস্টল। এখন আমরা এটা ক্রমে ওপেন করব। এখানে আসি, অ্যাডমিন, তারপর পাসওয়ার্ড আমরা দিই অ্যাডমিন 1 2 3 4। আমরা আপডেট করে নিলাম। ওকে, এখন আমরা ডিফল্ট যেসব জিনিস ছিল ওগুলো আমরা ফেলাই দেবো, রিমুভ করে দেবো। ঠিক আছে, ডান। পেজ, এখান থেকে এমটি টেস্ট দিয়ে দিলাম। পোস্টে আসি, এমটি। সেটিং থেকে আমরা পারমালিঙ্ক চেঞ্জ করে দেব, পোস্ট নেম। আমরা এখন ল্যান্ডিং পেজটা দেখি এখানে কি কি আছে আমাদের। লোগো আছে, মাঝখানে মেনু আছে, আর এখানে আছে কি একটা বাটন। ঠিক আছে, তাহলে আমরা এই মেনু তৈরি করব। আমাদের থিমটা সিলেক্ট করতে হবে, এখান থেকে এগুলোকে ডিলিট করে নিই। অ্যাড নিউ থিম, হ্যালো এলিমেন্টর। এখন এলিমেন্টরটা ইনস্টল করতেছি, নিউ এলিমেন্টর লাগবে।
এজেন্সি। অ্যাক্টিভেট প্লাগইন। কেটে দিলাম। আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে প্রো এলিমেন্টস। আপলোড থেকে প্রো এলিমেন্টসটা কোথায় ছিল আমাদের? এখানে। অ্যাক্টিভেট। আমরা এখানে কিছু সেট আপ করে নিব, সেটা হচ্ছে কালার, ফন্ট সাইজ এসব সেট আপ করে নিব। আর তার আগে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। এখানে দিলাম কি, আমরা হোম দিলাম। আর হচ্ছে না দিয়ে আমরা এখান থেকে দেখি ফুল উইথ দিলাম। এবার এখান থেকে ক্লাসিক এডিটরটা প্লাগইন নিয়ে নিই। এখন আমরা সেটিং থেকে রিডিংটা চেঞ্জ করে দেব। এখানে স্ট্যাটিক আছে, আমরা হোমটা সিলেক্ট করে দেব, দিয়ে সেভ চেঞ্জ। আর আমাদের এই প্লাগইনটা আপডেট চাইছে, এটা আমরা আপডেট করে রাখি। লোগোটা আমরা ডাউনলোড করি এখান থেকে। এটা হচ্ছে লোগো। আমরা এখান থেকে এক্সপোর্ট পিএনজি, কোনটা, মার্কেটিং এজেন্সি, লোগো নিলাম। আর এখানে হচ্ছে আগে আমরা সেট আপ করে নিই সব কিছু। ওকে, মার্কেটিং এজেন্সি। এখান থেকে হোমে আসি, এলিমেন্টর। আমরা রাইট ক্লিক করে একটা ট্যাব করে ওপেন করব। এটা দেখেন এলিমেন্টের ফুল উইথ নিয়াতে
এটা এরকম আসছে, ঠিক আছে। এই পেজ লেআউট আছে না, এখান থেকে আমরা চাইলে এটা অফ করে রাখতে পারি। যেমন হচ্ছে হাইড টাইটেল, দেখি কাস্টমাইজ থেকে জেনারেল সেটিং, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, এভাবে তো হচ্ছে না এটা, আমরা নর্মালি তাহলে ক্যানভাসটা ইউজ করি। ঠিক আছে, এবার আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমাদের থিম সেটিং আমরা চেঞ্জ করব। গ্লোবাল কালার আছে, আমরা কালার হচ্ছে এখানে কালার ইউজ করব। ওয়ালাইকুম সালাম। আমরা হচ্ছে প্রাইমারি কালার, আমাদের কোন কালারটা বেশি আছে এখানে, আমরা হচ্ছে এখানে ব্ল্যাক, এটা কি কালার, টাইপোগ্রাফি, আমরা এই কালারটা রাখবো হচ্ছে প্রাইমারি কালার। এখান থেকে আমরা এখানে চেঞ্জ করতেছি। তারপর হচ্ছে সেকেন্ডারি কালার একটা নেব, এখানে আসি, সেকেন্ডারি কালার আমরা হচ্ছে ব্ল্যাক ইউজ করব। আর টেক্সট কালার হচ্ছে যে এটা কি কালার, এটা দেখি এখানে আসি, কালার পিকার দিয়ে আমরা এটা কাউন্ট করি, T8 666 ইউজ করছে। আচ্ছা তাহলে আমরা এখানে আসি, 3 4 5 6, এটা হচ্ছে টেক্সট কালার। আর কোনো কালার আছে কি দেখি, এই কয়টাই তো মেবি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে এটা আমরা নর্মালি ইউজ করবো সেকশনে। এই একটা কালার আছে D9 এটা আমরা অ্যাকসেন্টে দিয়ে দিই, এটা ইউজ করছি। ওকে, তারপর হচ্ছে গ্লোবাল ফন্টে আসি আমরা। H1 যেহেতু আমাদের একটা, ওটার জন্য আমরা আর আলাদা করে নিচ্ছি না, আমরা শুধু রাখবো এখানে H2, মানে প্রাইমারি কালারের ইয়েটা রাখবো। H2 হচ্ছে আমাদের 64 আছে, তাহলে আমরা 64 ইউজ করব। আর হচ্ছে এখান থেকে জেনারেল সেন্স ভ্যারিয়েবল মিডিয়াম, প্রাইমারি কালারে আসি, মানে প্রাইমারি ফন্টে 64 দিলাম। আর হচ্ছে এখান থেকে মিডিয়াম, আর ফন্ট ফ্যামিলি কী হবে, জেনারেল, বানান কি আছে দেখি, জেনারেল সেন্স। আচ্ছা এই ফন্টটা নাই, তাহলে আমরা আপাতত রোবোটাই ইউজ করি। ঠিক আছে, আর আরেকটা আছে কি, এখানে 32 দেখলাম, 32 এটাও মিডিয়াম, 32 দিলাম, এটা হচ্ছে কি মিডিয়াম। আর হচ্ছে আর কি আছে, আরেকটা মেবি আছে এখানে,
এই যে একটা আছে 28 সেমি বোল্ট। টেক্সট তো ডিফল্টই থাকবে। আর আরেকটা আমরা চাইলে এটা ইউজ করতে পারি, এটা হচ্ছে 28, আমরা হচ্ছে সেমি বোল্ট। মোটামুটি ডান এখান থেকে। তাহলে প্রথমে আমাদের তৈরি করতে হবে কি মেনু। এখানে কি কি আছে, হাউ ইট ওয়ার্ক। ওয়ালাইকুম সালাম। আমরা হচ্ছে মেনু তৈরি করি কয়েকটা। এখানে এসে প্রাইমারি মেনু হেডার, এখানে হচ্ছে আমরা দিব কি কি, কাস্টম, হাউ ইট ওয়ার্ক, তারপর আছে কি আওয়ার ওয়ার্ক, দেন এখানে আছে প্রাইসিং, তারপর হচ্ছে অ্যাবাউট আস। এখান থেকে এই কটা, ঠিক আছে। আমরা এখন আসি, এখানে রিলোড দেই। আমাদের কলাম হচ্ছে কয়টা তাহলে, 3টা। আমরা নর্মালি এখান থেকেও নিতে পারি, আবার তাহলে কন্টেনারের মধ্যেও আমরা রাখতে পারি, ঠিক আছে। কন্টেনার নিলাম, স্ট্রাকচারটা অন করে নিই। এটা আমরা কি ডুপ্লিকেট করব, এটাকে আমরা র করে দেব এখান থেকে। এটার সাইজ হবে কত, 20, আর এটার সাইজ হবে 20। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, এখন আমরা এখানে কি ইউজ করব, আমরা হচ্ছে সাইট লোগো, এখান থেকে আমরা সাইট লোগো নিয়ে আসি ফুল। দেন এখানে আসবে কি মেনু। এখন দেখেন এখানে আমরা তো আগে হেডার ফুটার ইউজ করতাম, তাই না। আর এখানে প্রো এলিমেন্টস ইউজ করাতে ওয়ার্ডপ্রেস থেকে একটা মেনু সাজেস্ট করতেছে না, এটা আমরা চাইলে কি ইউজ করতে পারি। দেখেন এই যে কে যেন কার যেন সমস্যা হয়েছিল না, এই যে এটা এই ওয়ার্ডপ্রেস মেনু ইউজ করাতে এই সমস্যা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে হরিজন্টাল আছে, প্রাইমারি ফেট আন্ডারলাইন সাইড, ঠিক আছে। এখান থেকে আমাদের ফন্ট সাইজ আমরা 60 করে দিলাম। তারপর এখান থেকে আমরা এটা কি করে দেব, অ্যালাইনমেন্ট সেন্টার। এখান থেকে আমরা এটা অ্যালাইনমেন্ট কি করে দেব, আমরা এখান থেকে সেন্টারে করে দেব, পাবলিশ। হ্যাঁ এটা তো দেখাইছি, এটা তো ফার্স্টের দিকে মুভি দেখেছিলাম, ভিডিওতে দেখেন দেয়া আছে আমরা কীভাবে তৈরি করতে পারি। এখানে আছে না প্রাইমারি মেনু, দিয়ে ক্রিয়েট মেনু, ফুটার 1 ফুটার 2 তৈরি করে দেখায়নি ওরকমভাবে। স্লাইড তো স্লাইড ওটা তো আলাদা, স্লাইডার ওটা, আর মেনু আপনি মেনু তৈরি করবেন। আচ্ছা এখান থেকে আমাদের আরেকটা কি আসবে, বাটন, তাই না। আমরা হচ্ছে বাটন নেই এখান থেকে,
আমরা হচ্ছে এখানে এটা নিয়ে আসলাম, আমরা বাটনে কালার মেবি দেই নাই না, আমরা ডিফল্ট কালার ইউজ করি নাই। এক কাজ করি, আমরা বাটনটারও সাইজটা দিয়ে নিয়ে আসি সেটিং থেকে। এখানে এই যে বাটন আছে না, এখানে বাটনের আমরা ফন্ট সাইজ কত হবে, এখানে বাটন তো আমাদের অনেক কয়েক জায়গায় ইউজ হবে, তার মানে বাটনটা আমরা দিয়েই নিই। ফন্ট সাইজ মেবি 16 আর হচ্ছে ওকে। তাহলে আমরা এখান থেকে হয়ে গেল 60 দিলাম। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দেবো, প্রাইমারি টেক্সট, টেক্সট কালার হবে কি হোয়াইট। আর হচ্ছে বর্ডার রেডিয়াস কত আছে, সবগুলোতেই সেম, হ্যাঁ সবগুলোতেই সেম। তাহলে আমরা 100 পিক্সেল দিতে পারি। আচ্ছা, তারপরে এই জায়গায় হচ্ছে আমাদের একটা কালার কালার পাচ্ছে, দেখে আসি। কি কোনটার কি লিখে আর ওটা তো দেখতেছি, ওটা আমাদের কাজ করতেছে না বলে আমাদের দেখতে হবে তো সেটিং থেকে, বাটনে কাজ করতেছে না ওটা, ওটা দেখতে হবে। হুম, এই যে বাটনের ফন্ট সাইজ তো এখানে দিয়েছি, ওটাই তো দেখতেছি যে কি সমস্যা। এটা না হলে আমাদের এই এলিমেন্টের থেকে সেটিং অন করে দিতে হবে, এই যেটা আছে না। পাবলিশ তো প্রথমেই করা ছিল, এখন ওই যে পাবলিশ এরকম ভাবে করা হয়নি, এরকম আছে। পাবলিশ তো করিনি এখনো, এই এখানে পাবলিশ করতে হবে। যখন এটা কাজ করবে না তখন মনে করবেন যে ডিফল্ট ডিজেবল আছে না, এটা ডিজেবল করে দেবেন, তাহলে কাজ করবে, ঠিক আছে। কিন্তু ওইটা আবার দিলে পারে এই জায়গায় হচ্ছে হুম হুম ওগুলো তো কাজ করবে, তখন এগুলো সবগুলোই কাজ করবে। আর ওটা দিলে পরে ডিফল্ট যেগুলো থাকে না, ডিফল্ট যেগুলো চেঞ্জ করছি ওগুলো তখন কাজ করবে। আর এখন যদি আমরা ওই যে যেটা ডিজেবল করে দিলাম, এটা অন করে দিলে আমরা যেটা যেটা ইউজ করব, মানে এই যে টাইপোগ্রাফি থেকে সবগুলোতে তখন কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মেনুর হচ্ছে কালারটা ইউজ করি। মেনুর কালার কি দেওয়া আছে, 000, ঠিক আছে। আমরা নর্মাল চাইলে এই যে মেনুর কালার আমরা এখান থেকেও সেট করে দিতে পারি। যেমন দেখেন টাইপোগ্রাফি আছে না, এই যে অ্যাঙ্কর লিঙ্ক আছে না, আমরা এখান থেকেও আমরা কি কালারটা সেট করে দিতে পারি সেকেন্ডারি। এটা হয়েছে, দেন সেভ। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে কিছু কাস্টমাইজ করে নিই। যেমন হচ্ছে কি কি আছে, আমরা ইয়েটা বাদ দিয়ে দিই। আর পোর্ট্রেট হবে আমাদের শুধু মোবাইলে, ঠিক আছে। আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে টেক্সট ডেকোরেশন এটা আমরা নাম করে দেব টাইপোগ্রাফি, হবারে আছে।
এখানে না, এটা কোথায় ছিল ওটা? লেআউটে এই যে আন্ডারলাইন আছে না, এটা। আর এখানে একটা বর্ডার আছে, দেখে আসছি। এখানে একটা বর্ডার আছে, আর কালার কি? এফ এফ এফ। তাহলে আমরা এখান থেকে একটা বর্ডার দিয়ে দিই। ওকে, তারপর আমাদের কাজ কি? এরকম দুইটা কলাম তৈরি করা। আসি আমরা এখান থেকে, এর মধ্যে কি নেব? দুইটা কন্টেনার নেব। এটা আমরা র করে দেব। তারপর এখানে আসি, কি ব্যাপার এটা আসে কেন? শো আদার মেশিন। এখান থেকে আমরা হচ্ছে H1 নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা H1 কিন্তু প্রাইমারিতে যেটা ছিল না ওটা কিন্তু পাচ্ছে না। দেখে আসি আমরা, ফন্ট সাইজে আসি, 40 পাচ্ছে, ঠিক আছে? এখন এই জায়গায় দেখেন একটা বিষয় বুঝেন, যখন আমরা এটা তখন ডিসেবল করে দিচ্ছি না, তখন আমাদের সাইড সেটিংয়ে এই যে এটা কিন্তু তখন কিন্তু কাজ করতেছিল না। এই যে গ্লোবাল ফন্টে এসেছে, এই যে এখানে যে প্রাইমারিটা ইউজ করছি না, এটা কিন্তু ওইভাবে আর কাজ করতেছে না। তখন কি করতে হবে? এই যে টাইপোগ্রাফি আছে না এখানে, আচ্ছা এখানে আমরা তো H1 তো ইয়ে দিছিলাম না, না? আচ্ছা, তাহলে আমরা এক কাজ, H1 তো দেওয়া হয় নাই। আচ্ছা দেখি আমরা তাহলে H2 তে দিয়ে দেখি ওটা পাচ্ছে কি না। H2 তে তো 64 দেওয়া হয়েছিল। এখানে আসি, এই যে পাচ্ছে না, দেখছেন? এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের পুরো যে সাইড সেটিং আছে না, এটা সেট আপ করতে হবে। এখানে দেখেন আমরা প্রাইমারিতে কত ইউজ করছিলাম? 64 না? তাহলে এটা আমাদের সেট আপ করতে হবে এখান থেকে, টাইপোগ্রাফি। এখানে এসে আমাদের কি করতে হবে? এই যে প্রাইমারি আছে এটা ধরা দিতে হবে। আরেকটা নিয়েছিলাম কি H3, তাই না? H3 এটা হবে কোনটা আমাদের? অ্যাকসেন্ট মেবি। আর বডি টেক্সট, ঠিক আছে? আর হচ্ছে এটা কালার, এটা হবে। আরেকটা কাজ করি আমরা, H2 তে আমাদের কালার কি হবে? মেবি ব্ল্যাক। এটাও আমরা সেট করিনি এখান থেকে। H2, ঠিক আছে? বডির কালারটা আচ্ছা সেট করে নিছি, ভালো কথা। টাইপোগ্রাফি কি সেট করছি এটার? এইবার পাবে, দেখেন। এবার আসি আমরা এখানে, এই যে যখন এখানে এটা ডিসেবল করে নেবেন তখন আপনাকে এটা আগে সাইড সেটিং থেকে ওটা সবগুলো টাইপোগ্রাফিতে ওটা ধরা দিবেন, তাহলে পাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ওটা কি সবগুলো ফিক্স করা হয়েছে। এখন আসি এখান থেকে এটা নিই, টেক্সট, তারপর কি আছে এখানে? একটা ফর্ম আছে, ঠিক আছে?
ফর্ম, আমাদের ফর্মটা শুধু কি আছে এখানে, ইমেল। এরকম ইন্টার ইউর ইমেল, ঠিক আছে। আর উইথ হবে কত, এখান থেকে আমরা 50 দিই। ওয়ালাইকুম সালাম, জি বলেন। হুম, বুঝি নাই। হ্যাঁ ওটা করবো তো সেল। আচ্ছা, বলবো না। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা আমি যখন ক্লাসে আছি পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের কি আছে এখন দেখি আমরা। এটা বুঝতে পারছেন যে বাটন কি করলাম, দুইটার উইথ কিন্তু কমাই দিছি, ঠিক আছে, 50-50 করে দিচ্ছি, তখন ওটা কি আছে, ইনলাইন হয়ে গেছে। আর আমরা আসি এখান থেকে আমাদের ফিল্ডটা ডিজাইন করতে হবে। স্টাইল থেকে যে ফিল্ড আছে, এই কথা বলেন না, এখান থেকে আমাদের কি করতে হবে, এটা কত পার্সেন্ট আছে, আচ্ছা 50 দিলাম, 50 না 20 দিলাম, পাবলিশ। পেলাম না কেন, এটা দেখে আসি। তাহলে আমাদের এখানে আছে কি, লেটস টক, এখান থেকে টকটা নিয়ে এসি, সেন্ড না দিয়ে আমরা দেবো কি এখানে, লেটস টক, ঠিক আছে। আর এটা আমরা কি করব, আমরা হচ্ছে উপর নিচে আমরা এলাইন আইটেমগুলো একটু সেন্টারে করে দিই। এখানে আসি, এখান থেকে সেন্টারে দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের আরও একটা কাজ করতে হবে কি, এখানে প্যাডিং ইউজ করতে হবে। উপরে নিচে আমাদের একটা প্যাডিং আছে, আমরা প্যাডিং দিব এখান থেকে অ্যাডভান্সে 100 দিলাম, আর এখান থেকে 100 দিলাম। আর এটা দেখেন ইমেজটা, ঠিক আছে, এই ইমেজের অনেকটা কাজ আছে, তো এটা আপাতত আমরা ওই কাজটা না করে আমরা সরাসরি এখানে ইমেজটা বসাবো। কারণ এই ইমেজটা কীরকম, হয়তো এরকমভাবে লাফাবে, অনেক কিছু ওরকম স্টাইলিং আসবে এখানে, তো আমরা এখন আপাতত শুধু ইয়েটা ইমেজটা বসাবো। এক্সপোর্ট থেকে আমরা অ্যানিমেশন দেওয়া আছে এখানে, এই যে এখানে আছে না, এর লাফাবে আর কি, এরকম কোনো কিছু হবে এখানে হয়তো। হুম, ওগুলো করতে গেলে বহুত সময় চলে যাবে। অ্যানিমেশন তো এমনি আমরা নর্মাল অ্যানিমেশন ইউজ করতে পারি, কিন্তু ওখানে যেটা অ্যানিমেশন আছে না, ওগুলো প্রত্যেকটা এক সময় এক একভাবে লাফাবে আর কি। আচ্ছা আমরা এখান থেকে হার পাওয়ারের মধ্যে কোথায় ইমেজটা রাখলাম, মার্কেটিং এজেন্সি, এটা আবার তো এইভাবে রাখলাম। অ্যানিমেশনের কাজ আমরা লাস্টের দিকে করবো, আগে দেখি এটা আগে করে নিই। প্যাডিংটা একটু কমাই দিলে মনে হয় ভালো হতো।
100 পিক্সেল বেশি বড় হয়ে গেছে। এখান থেকে আমরা 70 দেই। মোটামুটি ঠিক আছে। আর আমরা এখানে দেখেন এটার মতো করে করতে গেলে আমাদের কি করতে হবে, এই কলামের উইডথটা আর এই আচ্ছা বাটনের ইয়েটা আমরা একটু কমাই দিই। আমরা হচ্ছে বাটন আমরা আরও কমাই দিতে পারি এখান থেকে 40 বা এটা থাক। ঠিক আছে না? আর এটা তো সেম টু সেম করতে চাই। আচ্ছা এখানে কি ছিল এটা দেখি একটু, সেমই বল না, আর আমরা ইউজ করছি মিডিয়াম। মেবি কত 500, আচ্ছা মিডিয়াম ইউজ করছি আমরা। আচ্ছা ওটা আমরা পরে চেঞ্জ করবো নি। আচ্ছা মোটামুটি এটা হয়েছে। এখন আমরা আসি হচ্ছে এখানে, এখানে হচ্ছে কোম্পানি উইথ ওয়ার্ক। এখান থেকে আমরা একটা কন্টেনার নিই, এর একটা প্যাডিং ইউজ করি আমরা। এখান থেকে 100 দিলাম, 100 দিলাম। আমরা আরও দুই এখানে দেখি এখানে কি আছে একটু দেখেন তো। আমরা হচ্ছে আরেকটা কন্টেনার নিই, দেন এখানে আসবে কি আমাদের হেডিং, এটা যাবে কোথায়, টেক্সট সেন্টার। ঠিক আছে, ওকে। এটা আমরা ডুপ্লিকেট করি আর এখান থেকে হেডিংটা ফালাই দিই। এই জায়গায় দেখেন 1 2 3 4 5টা, 5 5 কয়টা আছে, 10টা না? তাহলে আমরা কি ইউজ করবো এখানে, গ্রিড ইউজ করবো। ঠিক আছে, গ্রিড দিয়ে আমরা বলে দেবো র হবে 2টা, কলাম হবে 5টা। তাহলে এটা কি আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করি ইমেজ লোগোগুলো। হ্যাঁ কোনটা, সেম টু সেম ইমেজ তো পাওয়া কঠিন। হয়তো আমরা লোগো পাবো, কিন্তু সেম টু সেম কি ইয়ে পাবেন, যেরকম এখানে কি আছে ইভার নোট, এরকম কি আইকন পাবেন? তো এই জন্য তো আমাদের হচ্ছে ইয়েগুলো ইউজ করতে হয়, ইমেজ ইউজ করতে হয়। কারণ লোগো ওদের মন মতো ওরা বানায় রাখছে, আমার মন মতো কি আমি পাবো? তখন তো আমার বাধ্য হয় ফিগমার যে লোগোটা আছে ওটাই ইউজ করতে হয়। ঠিক আছে, এখান থেকে আসি আমরা। এখান থেকে আমরা এগুলো কি ডাউনলোড করলাম, কয়টা হলো, শপিফাই। আর এটা কোথায় আছে, এটা এই ফ্রেমের মধ্যে। কোম্পানি পেপার, মোটামুটি জান। তাহলে আমাদের কলাম নিতে হবে কয়টা, 10টা। ঠিক আছে, তাহলে কাজ করি আমরা এখান থেকে কন্টেনারটা নিলাম, আর একটা ইমেজ আমরা অ্যাড করে নিই, নাকি পরে অ্যাড করব? আচ্ছা পরে অ্যাড করি। কয়টা হলো, 2টা 3 4 5। হ্যাঁ বুঝিনি, তো কলাম না নিলে গিট দেবো কী করে? হ্যাঁ আচ্ছা, আর ফ্লেক্স নিচ্ছি কেন?
টেক্সট নিয়েছিলাম আমি এখানে না, আমাদের হচ্ছে এখান থেকে গ্রিড, তা আমাদের ওই একটা একটা করে কলাম নিতেই হবে। এই গ্রিড না, এখানে আমাদের র হবে কয়টা, এখানে কলাম দিছি আমরা 5টা হবে আমাদের, আর এটা হবে এটা। আমরা হচ্ছে এখান থেকে আপলোডের মধ্যে আসি, লোগো কন্ট্রোল এদের সব সিলেক্ট করে ওপেন করব। একটা কাজ করি, আমরা এখান থেকে সেন্টার করে রাখি। এখান থেকে এটা না, তো আমাদের কি ছিল একটা, স্পটিফাই একটা শপিফাই। আচ্ছা, এখান থেকে শপিফাইটা নিয়ে নিই, একটা হবে কি উবার। ওকে, এটা মোটামুটি ডান। আচ্ছা, এখানে আমরা একটা কন্টেনার নিয়েছিলাম না, আমরা চাইলে এটা কন্টেনার না নিয়ে আমরা বাইরে নিতে পারি, আর যে কন্টেনার সেটা আমরা ফেলাই দিই, তাহলে প্রত্যেকটা একটা কলাম হয়ে গেছে। গ্রিড আউটলাইন লাইন, ঠিক আছে, পাবলিশ। এরপরে কি আছে, এখানে হচ্ছে আমাদের একটা নাম্বার আছে আর এর পাশে ইয়ে আছে, ঠিক আছে। তো এই নাম্বারটা আমরা কীভাবে করব, যখন ওয়েবসাইট লোড হবে তো নাম্বার একটা একটা করে কি কাউন্ট হবে, ঠিক আছে, ওইভাবে আমরা করবো জিনিসটা। কাউন্টার এটা, তাহলে আমরা এখানে একটা কলাম নেই, আচ্ছা ওটাতে প্যাডিং 100 দেওয়া আছে, এখানে 100 বেশি হয়ে যাচ্ছে, আমরা উপর নিচে প্যাডিং এটাতে কমাই দিই, ওখানে তো 100 দেওয়াই আছে। লেআউটে আসি, র করে, এটা না, এটা হবে র, আর এখান থেকে অ্যালাইন কি সেন্টার, ঠিক আছে। এখানে দেখেন কয়টা আছে, এখানে 4টা না,
আগে আমরা এই পাশে ডিজাইন করিনি, তারপরে এটা আমরা কাউন্টারটা দেখতেছি। এখান থেকে হেডিং নিলাম, তারপরে আসি এখানে করলাম, আর এখানে যে ওরকম বাটন হবে, বাটন ইউজ করে আমরা জাস্ট ইয়ে চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করে দেব, একদম ট্রান্সপারেন্ট করে দিই, আর কালার হবে কি এটা, আর এর ফন্ট ওয়েট কত আছে, সেমি বোল্ড 18 পিক্সেল। তাহলে আমরা এখানে আসি টাইপোগ্রাফি 18 পিক্সেল, ফন্ট ওয়েট হবে কি সেমি বোল্ড। ঠিক আছে, দেন আমরা করব কি এখান থেকে লেফটে আছে আইকন আসবে, অ্যারো লিখে সার্চ করলাম, এখান থেকে আমরা এটা নিয়ে নিই। এখানে একটু স্পেসিং দিয়ে দিই। মোটামুটি হয়েছে। এখন এই জায়গায় আসি আমরা, এখানে কি বলছে দেখেন তো, এখানে আমার এরকম একটা ইয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কাউন্টার লিখে সার্চ করি, এই যে কাউন্টার আসছে না, এরকমভাবে কাউন্ট হবে। ঠিক আছে, এরকমভাবে কাউন্ট হবে। আমরা এক কাজ করতে পারি, এখানে কি একবারে কলাম নিয়ে করতে পারবো, দেখি আগে, না আলাদা আলাদা করে নিতে হবে, মেবি আলাদা আলাদা করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, এখানে আমাদের কয়টা আছে, এখানে 4টা, তাই না? তাহলে এখানে আমরা গিট ইউজ করতে পারি, পারি না? আমাদের কলাম হবে কয়টা, 4, 2 কলাম। ঠিক আছে, এখানে আমরা কাউন্টার নিয়ে আসি, কাউন্টার নিয়ে আসলাম। এর ফ্রন্ট সাইজ কত হবে, এখানে ফন্ট সাইজ কত আছে, 64 সেম বোল্ড। হ্যাঁ, এই যে কুল লেখা আছে না, কুল নাম্বার, ওখানে ওই টেক্সটটা দিব। আর এখানে দেখেন স্টার্টিং কোথা থেকে শুরু হবে, 0 থেকে, আর শেষ হবে কোথায়, এখানে আমাদের যে সংখ্যাটা দিব না এই জায়গাতে শেষ হবে, তাহলে 245 আছে। পার্সেন্টেজ পাশে আমরা দিয়ে দেবো নাম্বারের সাথে। দেখেন এখানে ডিউরেশন দেওয়া আছে, এতে নাম্বার প্রিফিক্স, নাম্বার কি সাফিক্স আছে না, এখানে প্রিফিক্স মানে কি বোঝাচ্ছে দেখেন তো, সামনে, আর সাফিক্স মানে পরে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে ফন্ট সাইজ দিই, আর নাম্বার আসি এখান থেকে 64 দিছিল ওরা, তাহলে আমরা এখান থেকে 64 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কমাই দেব। আর কুল নাম্বার যেটা, এটা হচ্ছে এখান থেকে এটা নিলাম। ঠিক আছে, আর দেখি এটা কত আছে, টাইটেল, আচ্ছা এখানে 16 দিলে বেশি হয়ে যাচ্ছে। আমরা এক কাজ করতে পারি কি, লাইন হাইট না, আমরা এক কাজ করি, এই কলাম আমাদের এই কলামের উইডথটা একটু বাড়া দিতে পারি। ঠিক আছে,
আর এখানে যে কলামটা আছে না, গ্রিড তো এতগুলো হবে না, মানে গ্রিড তো 4টাই হবে। এগুলো কি ইউজেবল? এগুলো এগুলো তো ইউজেবল না। এখানে কয়টা আছে আমাদের? 4টা দেয়া না, তো 4 পর্যন্তই যাবে হাইস্ট। আমাকে এখানে গ্রিড শো করতেছে যে সবগুলো গ্রিড এইভাবে কাজ করবে। তখন দেখলেন না এই জায়গায় রো তো আমাদের 2টা হবে না, এই যে উপরে একটা নিচে একটা না। আমাদের মেনলি সমস্যা হচ্ছে এই যে এখানে যে সাইজটা, এই সাইজটা হচ্ছে বাড়ায় দিতে হবে। কোনটা? ও কলাম তো আমাদের কয়টা হবে? 2টা হবে। হ্যাঁ, এই মিস্টেক হয়ে গেছে, এরকম হবে। কলাম আমাদের 2টা হবে, আমরা দিছি 4টা। তাহলে আমরা এখানে আসি, নাম্বার আমরা তাহলে 64 দিই, দেখি ওইটাতে এবার ঠিক আছে। আর এটা আছে কত? 16 সেমি বোল্ট। ফুল নাম্বারে আসি আমরা, টাইটেল, তাহলে ওর ডিফল্ট যেটা থাকবে ওটাই থাকবে। হয়ে গেল। আমরা রিসেট করে দিই। ওকে। আর এগুলো হচ্ছে কালার কি হবে? একদম ব্ল্যাক। ঠিক আছে না? এটাই আমরা ডুপ্লিকেট করি। এখানে আছে কত? 130K প্লাস, তাই না? এখান থেকে আমরা এখানে আমরা 130 লিখব, আর এখানে দেব কি? কে প্লাস। এই টাইটেলটা নিয়ে এসে এখানে আমরা টাইটেলটা দিয়ে দেব। আবার এটা কি করব? আমরা ডুপ্লিকেট করব। ঠিক আছে? এটা আছে কি 50 প্লাস, এখান থেকে শুধু প্লাস, টাইটেল এটা। এটা হবে কি? ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ড 24 প্লাস। ডুপ্লিকেট দিলাম। এখন আমরা দেখি, দেখতেছেন অটোমেটিক এখন কাজ করতেছে। আর আমরা চাইলে কি করতে পারি? এখানে অ্যানিমেশন ডিউরেশন এখানে 2 সেকেন্ড পর শুরু হচ্ছে, আমরা চাইলে এটা কি কমাতেও পারি, বাড়াতেও পারি। ঠিক আছে? আর এখানে টাইটেল পজিশন, এই যে টাইটেল যে আছে না, এগুলো আমরা কি করতে পারি? বিফোর, আফটার, এইভাবে কি সরাতেও পারি। ঠিক আছে?